আল্লাহ রাসূল বলছেন ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার অনেক মর্যাদা বাড়িয়ে দেন। আপনি আল্লাহর প্রশংসামূলক কিছু কথা বললেন, কয়েকজনে গল্প করছেন, বলছেন আল্লাহর যে কত শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবো না, আল্লাহ আমার প্রতি কত দয়া করেছেন। গল্প করছেন, গল্পের মাঝে আপনি আল্লাহর প্রশংসা করছেন। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন দিনের, হয়তো স্বাভাবিক গল্প, কিন্তু কথাগুলো ভালো, এই কথার কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আবার কিছু মানুষ এক জায়গায় বসে গল্প করছে, সাধারণভাবে গল্প করছে, কিন্তু এই গল্পের মাঝেই সে এমন কিছু কথা বলছে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ নবী এটাই বলছেন, ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন কালিমাতিন মিন সাখাতিল্লাহ, কিছু বান্দা আছে যারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে, লা ইলকিলাহা বালান, কোনো পরোয়া করে না, এমনিতেই বলছে, গল্প করছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আরেকটা রাওয়ায়াতে এসেছে সহিহুল বুখারীর, বান্দা এমন কোন একটা অনর্থক কথা বলে যার দিকে সে কোনো পরোয়াই করে না, এর কারণে সে জাহান্নামের অতল গহীন গভীরে নিক্ষিপ্ত হবে, যার দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব। আর একটা হাদিসে এসেছে তার অনর্থক কথা বলেছে, কিন্তু এই কথাটা এতটাই ভয়াবহ, এতটাই জঘন্য যে এর কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে 70 বছরের রাস্তা। খেয়াল করুন, জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু জবানের হেফাজতের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। মুখ আছে বিধায় সব ধরনের কথা বলা যাবে না। জবান আছে, জবানের হেফাজত করতে হবে। জবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যার জবান নেই, যে কথা বলতে পারে না, সে বুঝে যে কথার কি গুরুত্ব, ঠিক না? জবান আছে, আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন। জবান আছে, জবান দিয়ে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন। ঠিক তদ্রূপ জবানের হেফাজত না করার কারণে মানুষ জাহান্নামী হচ্ছে। বিশেষ করে খেয়াল করুন, মানুষ অনর্থক কথা বেশিরভাগ সময় বলে থাকে, অনর্থক গল্প গুজব, অনর্থক কাজকর্মে ব্যস্ত থাকে। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। যারা জাহান্নামী যাবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামক জাহান্নামে গেলে? তখন তারা কিছু কথা বলবে। কি বলবে তারা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন। আর আমরা খোশ গল্পকারীদের সাথে গল্প গুজবে মত্ত থাকতাম। আপনি আজকে চার স্টলগুলো দেখেন, চার স্টলে বসে কে খেলা দেখছে, কোন দেশ কি করছে, এই সমস্ত ফালতু খেলা দেখছে, খেলা নিয়ে ব্যস্ত আছে আমাদের বাচ্চারা, অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে, অপরাজনীতি নিয়ে ব্যস্ত আছে। অথচ সময়টা খুবই সংক্ষিপ্ত, তাই না? আমাদের এই জীবনের সফরটা খুবই সংক্ষিপ্ত। হাদিসে আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়। সময় কত গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর প্রশংসা করবেন, ইস্তিগফার পাঠ করবেন, এর কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন। কিন্তু আমরা কি করি? অনর্থক কাজে, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প গুজবে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এটাতে গেল অনর্থক বিষয়। এর চেয়ে আরো জঘন্য জঘন্য যে কাজগুলো আমরা এই জবান দিয়ে করে থাকি, সেটা হচ্ছে আমরা জবান দিয়ে মিথ্যে কথা বলি, তাই না? অহরহ মিথ্যে কথা বলি, কোনো পরোয়া করি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দা মিথ্যে কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, এবং সবসময় মিথ্যা বলারই চেষ্টা করে, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এক পর্যায়ে তার নামটা মিথ্যুকদের খাতায় লিখে দেওয়া হয়। আর যে বান্দা সত্য কথা বলে, সবসময় সত্য বলার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, তার নামটা সত্যবাদীদের খাতায় লেখা হয়। তাহলে জবান আছে, এই জবান দিয়ে কি করা যাবে না? মিথ্যে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কথার অত্যন্ত গুরুত্ব আছে। কথার গুরুত্ব আছে বিধায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। যদি এটা করো তাহলে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি সদা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপ রাশিগুলোকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কথার গুরুত্ব নিয়ে কথা বললে অনেক দীর্ঘ কথা। আর একটা হাদিস উল্লেখ করবো, খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের নিরাপত্তা আমার কাছে দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কি সেই দুইটা জিনিস? মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মাঝে একটা নরম জিনিস আছে, সেটার নাম হচ্ছে কি? জিহবা। এই জিহবা দিয়ে আমরা কথা বলি। এই জিহবাটাকে যদি আমি নিরাপত্তা দিতে পারি যে আমার এই জবান থেকে কোনো খারাপ কথা বের হবে না, আমার এই জবান দিয়ে কোনো পাপের কথা বের হবে না, আমার এই জবান দিয়ে শুধু ওই রাসূলের হাদিস, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো বলবো না চুপ থাকবো, ভালো বলবো না চুপ থাকবো, এর বাইরে কিছু করবো না। আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন, আর যদি আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করতে পারেন, জিনা ব্যভিচার করবেন না, অন্যান্য পাপের সাথে জড়াবেন না, আল্লাহ রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল নিজে নিয়েছেন। সুতরাং জবানকে হেফাজত করার চেষ্টা করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবানকে আমরা কি কাজে ব্যবহার করব? এক নাম্বার, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কি জন্য? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জবানটাকে আপনি ব্যবহার করবেন, এক নাম্বার দায়িত্ব আপনার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি জবান দিয়ে ইমানের কথা বলবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর কোরআন পড়বেন, রাসূলের হাদিস পড়বেন। দুই নাম্বার, এটা গেল এক নাম্বার, আপনি ইবাদত করবেন, ইবাদতে জবানকে ব্যবহার করবেন। দুই নাম্বার, দাওয়াতি কাজের জন্য জবানকে ব্যবহার করবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আমরা কি নিয়ে আলোচনা করছি? কথা নিয়ে, তাই না? কি নিয়ে আলোচনা করছি? কথা নিয়ে। আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, নিজে সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হচ্ছি একজন মুসলিম, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এর মানে দাওয়াতি কাজের কথাগুলো সবচেয়ে মূল্যবান কথা। দাওয়াতি কাজের জন্য যেই শব্দগুলো আপনি ব্যবহার করবেন, এই শব্দগুলো হচ্ছে সবচেয়ে আল্লাহর পছন্দের কথা। এজন্য আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? কারণ দাওয়াতি কাজের কথাগুলো কারা বলতেন? নবীরা বলতেন, তাই না? নবীরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সেই সকল নবীরা তাদের পুরো জীবনটাকে ব্যবহার করেছেন দাওয়াতি মাঠে, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছেন, মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, শিরিক থেকে হেফাজত করার জন্য ডেকেছেন। এই জন্য এক নাম্বার হচ্ছে আপনার জবানকে ব্যবহার করবেন আল্লাহর ইবাদতের জন্য। ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শুনি, আমাদের এই জিহ্বাকে যে আল্লাহ দিয়েছেন, এটাকে আমরা এক নাম্বার ব্যবহার করব কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। দুই নাম্বার ব্যবহার করব হচ্ছে কি জন্য? অন্যকে দাওয়াত দেওয়ার জন্য, অন্যকে শিখানোর জন্য, অন্যকে তালিম দেওয়ার জন্য। তিন নাম্বার আমরা আমাদের এই জবানটাকে ব্যবহার করব সংশোধনের জন্য। দুইজনের মাঝে কথা কাটাকাটি হয়েছে, দুইজনের মাঝে ঝগড়া ফাসাদ হয়েছে, দুইজনের মাঝে সমস্যা হয়েছে, তখন আমরা উভয়ের মাঝে কি করব? সমাধান করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাহু যাতুল বাইন, সমস্যাপূর্ণ দুইজনের মাঝে সমাধান করার ক্ষেত্রে। ওয়া ফাসাদু যাতিল বাইনি হালিকা, আর দুইজনের মাঝে ফাসাদ লাগায় দেওয়া, এটাকে আল্লাহ নবী কি বলছেন? এটা হচ্ছে ধ্বংসকারী।
হালেকা মানে তার সব কিছুকে ধ্বংস করে দিবে। সুতরাং জবানকে আমরা 3 নাম্বার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, ছাত্র ভাইয়েরা আপনারা এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দুইজন ছাত্রের মাঝে কি লেগে যায়, ঝগড়া লেগে যায়। আর একজনে কি করে, তখন ওর এলাকার মানুষ ওর পক্ষ নিয়ে গ্রুপ ভারী করে। এটা করা যাবে না। কি করতে হবে, দুই ভাইয়ের ছোট ছোট দুই ভাই মারামারি করছে, আপনি একটু বড় যা বুঝাবেন তাদেরকে যে এখানে তোমার বাবা মা কেউ নাই, সুতরাং এখানে ঝগড়া ফাসাদ করা যাবে না। ভাই ভাই ভাইয়ের মতো থাকতে হবে, মিল মহব্বতে থাকতে হবে, দুইজনকে বুঝাতে হবে, দুইজনের মাঝে সমস্যাকে দূর করতে হবে। এটা ইসলাহু যাতুল বাইন। এমনকি এই জায়গাতে আল্লাহর নবী বলছেন, কেউ যদি উভয়ের মাঝে সংশোধন করতে যে কিছু মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কেমন, এটা বড়দের জন্য বলছি। মিথ্যা কথাটা কেমন, আপনি জানেন যে অমুক দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন থেকে কথা হচ্ছে না, তাদের মাঝে সমস্যা চলছে, তারা মিল হতে পারছে না। আপনি একজনের সাথে সাক্ষাৎ করলেন, একটু চা খেলেন, সে বললেন যে ওই ভাইয়ের সাথে যখন আমি বসি উনি খালি আপনার কথা বলেন, উনি যে আপনাকে কত মন থেকে ভালোবাসেন। আমাকে দেখা হলে উনি বলে ওই ভাইয়ের সাথে কতদিন থেকে দেখা সাক্ষাৎ হয়, কতদিন থেকে ওই ভাইয়ের সাথে আমার কথা হয় না, ভাইটার সামনে যদি একটু যেতে পারতাম, যদি একটু দিল খুলে কথা বলতে পারতাম। এগুলো কিন্তু সে বলে নাই, বলেছে কিন্তু আপনি বলতেছেন। এটা শোনার পরে তার ভিতরে, নিজের ভিতরে কি হবে, অনুভূতি ফিরে আসবে যে আসলেই তো সে আমার বন্ধু ছিল, একসাথে বসে খেতাম, একসাথে ব্যবসা করতাম, একসাথে চলাফেরা করতাম। আজকে কি একটা ছোট্ট বিষয় নিয়ে আমাদের মাঝে এত দূরত্ব, আমি ওর পিছনে বদনাম করি, সে আমার পিছনে বদনাম করে, আমরা শত্রু হয়ে গেছি। সে তার অনুভূতিটা ফিরে আসবে। অথচ ওই কথাগুলো সে বলে নাই, কিন্তু আপনি বলতেছেন। এবার আপনি ও আরেকজনের সাথে সাক্ষাৎ করে ওকে যে আপনি সেম কথাগুলো বলতেছেন, এর মাঝে উভয়ের মাঝে কি আসবে, অনুভূতি ফিরে আসবে। এরপর আপনি এক সময় বললেন যে আমরা একটা কাজ করি, একদিন চলেন না 3 ভাই একসাথে বসি একটু কথা বলি। এভাবে দুজনের মাঝে সমাধান করা সম্ভব কিনা? সম্ভব। এই যে কিছু মিথ্যা কথা বললেন, এর জন্য আপনার কি হবে না, পাপ হবে না, আপনার গুনাহ হবে না, কারণ আপনি দুইজন মুসলিম ভাইয়ের মাঝে সংশোধন করে দিয়েছেন, ইসলাহ করে দিয়েছেন। 4 নাম্বার, যখন আমরা কথা বলবো ভদ্রতার সাথে কথা বলবো, নরম ভাষায় কথা বলবো, উগ্র মেজাজে কথা বলবো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে লক্ষ্য করে কি বলছেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি ফাদদান রূঢ় হতেন, গালিযাল কলবি কঠিন হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে ওরা সরে যেত। আপনার এত সাহাবা দেখেন, আপনি ওযু করলে আপনার ওযুর পানি নিয়ে তারা কারাকারি করে, আপনি চুল কাটলে সে চুল নিয়ে তারা নিজেদের কাছে রেখে দেয়, আপনার শরীরে ঘাম নিয়ে তারা আতর বানিয়ে রাখে। এই যে মহব্বত, এই যে ভালোবাসা আপনার প্রতি, আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের হতেন, তাদেরকে যদি ভালোবাসা না দিতেন, এত লোককে আপনি পেতেন না। খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে যখন ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, তখন কি বলছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান, তার সাথে নরম ভাষায় কথা বলো। এটা দায়ীদের বৈশিষ্ট্য হওয়া উচিত যে আমরা নরম ভাষায় দাওয়াত দিব, নরম ভাষায় কথা বলবো। খেয়াল করেন, আমাদের দেশে তাবলিগীরা দাওয়াতি কাজ করে না, করে না? যদিও তাদের পদ্ধতি বেদাতি বা সেখানে সমস্যা আছে, কিন্তু তারা দাওয়াতটা দেয় কতটা মহব্বতের সাথে, তাই না? কতটা মহব্বত নিয়ে, কতটা নরম ভাষায় দাওয়াত দেয়। এই জিনিসগুলো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সুতরাং জবানকে নরম কাজে, নরম জবান দিয়ে নরম শব্দ ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। জবানকে কোন কোন কাজ থেকে বিরত রাখবো? জবানকে অনেক ভালো কাজে ব্যবহার করব। জুমার খুতবা দীর্ঘ করার সুযোগ থাকে না, এজন্য আমরা কয়টা কথা বললাম? 4টা বলেছি, তাই না? 1 নম্বর হচ্ছে কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, মাসআলা মাসাইল পড়বেন, ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো আছে। 2 নম্বর কি বলছি? দাওয়াতের জন্য।
আরেকজনকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য। 3 নাম্বার কি বলেছি? সংশোধনের জন্য। পরিবার সংশোধন বলেন, সমাজ সংশোধন বলেন, মানুষের মাঝে সংশোধন বলেন। 4 নাম্বার কি বলেছি? জবানকে আমরা কর্কশ ভাষী করব না, আমাদের কথার মাঝে মাধুর্য নিয়ে আসব। যে সকল কাজ থেকে নিজেদের জবানকে হেফাজত করব, তার 1 নাম্বার মিথ্যা থেকে বিরত থাকতে হবে। কি থেকে? মিথ্যা থেকে। জবানের জন্য সবচেয়ে খতরনাক সেটা হচ্ছে মিথ্যা। মিথ্যাটা কয় ভাবে হতে পারে? 1 নাম্বার, আল্লাহর নামে মিথ্যে বলা। আল্লাহর নামে মিথ্যে বলা সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আল্লাহর নামে মিথ্যে বলা। আল্লাহর নামে মানুষ কিভাবে মিথ্যে কথা বলে? আল্লাহর নামে মিথ্যে কথা মানুষ অনেক সময় নিজের স্বার্থের কারণে বলে। আল্লাহর নামে মিথ্যা অনেক সময় মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে বলে। খেয়াল করুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতর কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। মাগদুব কারা? আল্লাহ নবী বলছেন আল মাগদুবু হুয়াল ইয়াহুদ। ইহুদিরা হচ্ছে কি? গজবপ্রাপ্ত। কেন? ইহুদিরা আল্লাহর কালামকে বিকৃত করেছে, আল্লাহর কথাকে পরিবর্তন করে ফেলেছে, আল্লাহর বিধিবিধানকে পরিবর্তন করে ফেলেছে, নিজেদের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিয়েছে। এই কথাটা কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছে। তাহলে এই কাজগুলো তারা কেন করেছে? নিজেদের স্বার্থে, তাই না? আমাদের মাঝে অনেকেই দেখবেন নিজেদের স্বার্থে নিজের কথাকে বলে যে এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। আবার অনেকেই আছে নিজের স্বার্থে না, মহব্বত করে ভালোবাসা নিয়ে ভালো ভালো কথাকে আল্লাহর নামে চালিয়ে দেয়। দেখবেন অনেক সাধারণ মানুষ, তার কাছে মনে হয়েছে একটা ভালো কথা, সে ওই ভালো কথাটাকে বলার আগে বলছে কি, এই যে আল্লাহ কোরআনে বলছেন, বলে সে নিজের একটা কথা বলতেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আল্লাহর নামে মিথ্যা কথা বলছে, আল্লাহর নামে উপবাদ দিচ্ছে। তার চেয়ে জালেম আর কে হতে পারে? যেমন খ্রিস্টানরা, তারা আল্লাহর নামে একটা উপবাদ দেয় কি, ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। রহমান কি গ্রহণ করেছেন? সন্তান গ্রহণ করেছেন। রহমানের সন্তান আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তারা যে কথা বলছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কাল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড় ধসে যাবে। তারা যে কথাটা বলে, এই কথাটা যদি রাখা হয়, সেটা কি? আন দাউ লিররহমানি ওয়ালাদা। তারা রহমানের জন্য সন্তানের দাবি করে, যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহর নামে উপবাদ না? এটা কি আল্লাহর নামে উপবাদ না? আল্লাহ তার নিজের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, তার সন্তানাদি নাই, তার স্ত্রী নাই, তার বাবা মা নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এবার তারা দাবি করছে যে না, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে। এটা কি অপবাদ হলো না আল্লাহর জন্য? খেয়াল করেছেন? তাহলে আল্লাহর নামে মিথ্যে বলা, আল্লাহর নামে অপবাদ দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য মিথ্যা। 2 নাম্বার মিথ্যা, খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা হচ্ছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যে কথা বলল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল, সে যেন তার থাকার জায়গা কোথায় বানিয়ে নেয়? জাহান্নামে বানিয়ে নেয়। খেয়াল করুন, আল্লাহর এই হাদিসের কারণে, এই হাদিসটা প্রায় 70 জন সাহাবা বর্ণনা করেছে। এই হাদিসটার কারণে অনেক বড় বড় সাহাবা তারা হাদিস বর্ণনা করতেন না। আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের,
এরকম বড় বড় সাহাবা তারা হাদিস বর্ণনা করতেন না, তাদেরকে জিজ্ঞাসা করা হলে মাসলা বলতেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই কথা তারা বলা থেকে নিজেদেরকে জবানকে হেফাজত করতেন। অথচ আজকে অনেক সাধারণ মানুষকে দেখা যায় যে কোনো একটা ভালো কথা সে বলে দেয় যে আল্লাহর নবী বলছেন, তার নিজের কথা সে বলে দিচ্ছে কি আল্লাহর নবী বলছেন। খেয়াল করুন, যখনই আপনি আল্লাহর কথা বলবেন যে আল্লাহ বলেছেন, তাহলে কি বলেছেন হুবহু সেটাকে কোট করতে হবে। আপনি যখনই বলবেন যে আল্লাহর নবী বলেছেন, তাহলে হুবহু আপনাকে কি করতে হবে? কোট করতে হবে, অথবা কাছাকাছি কোট করতে হবে। আপনি আপনার মতো করে বলে আল্লাহর কথা রাসূলের কথা আপনি এটা বলতে পারেন না। সুতরাং 1 নাম্বার যে আপনার জবানকে হেফাজত করবেন, মিথ্যা বলা যাবে না। মিথ্যার ভিতরে আল্লাহর নামে মিথ্যা বলা যাবে না, আল্লাহর রাসূলের নামে মিথ্যা বলা যাবে না। এরপর স্বাভাবিক যে মিথ্যা, চলাফেরায় মিথ্যা কথা বলা, ব্যবসায় মিথ্যা কথা বলা, অপরজনকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলা, যত ধরনের মিথ্যা আছে সমস্ত মিথ্যা থেকে নিজের জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, জবানকে শিরিক থেকে হেফাজত করতে হবে। কি বলছে আগে? জবানকে ইবাদতে ব্যবহার করব, শিরকে ব্যবহার করা যাবে? যাবে না। জবানকে আমরা ব্যবহার করব আল্লাহর ইবাদতে, আল্লাহকে ডাকার জন্য। ঠিক তদ্রুপ তার বিপরীত অপোজিট, জবানকে শিরকের কাজে ব্যবহার করা যাবে না। খেয়াল করুন, মানুষ বিপদে পড়লে ইয়া গাউসুল আজম, নাউজুবিল্লাহ, এটা কি জবান ব্যবহার হলো না? ইয়া গাউসুল আজম মাদ্দিদ, এই কথা জবান দিয়ে বলা যাবে? যাবে না। মাজারে যা বলছে, মাজারে বাবাকে যে আমার সন্তান হয় না, বাবা আমাকে সন্তান দাও, নাউজুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত কথা বলা যাবে? শিরকে যত কথা আছে, শিরক সংশ্লিষ্ট যত কথা আছে, এই সমস্ত কোনো কথা জবান দিয়ে বলা যাবে না। ইবাদত করা, জবান দিয়ে ইবাদত করা যেমন অত্যন্ত ফজিলতের কাজ, ঠিক তদ্রুপ জবান দিয়ে শিরকে কথা বলা তার চেয়ে ভয়ঙ্কর কাজ। জবান দিয়ে যখন আপনি শিরকে কথা বলবেন, শিরকটা আপনার উপর পতিত হবে, আপনি মুশরিক হয়ে যাবেন, এই শিরক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং জবান দিয়ে কোনো শিরকে কথা বলা যাবে। 2 নাম্বার, জবানকে ওই যে বলছি জবান দিয়ে ইবাদত করবেন, ইবাদতের অপোজিটে 2টা জিনিস। জবানকে শিরকের কাজে ব্যবহার করা যাবে না, জবানকে বেদাতের কাজে ব্যবহার করা যাবে না। ইবাদতটা কেমন? আল্লাহর জিকির করা, এটা ইবাদত কিনা? ইবাদত। আপনি সারারাত, এই যে আমাদের দেশে সারারাত জিকির হয় না? হ্যাঁ, চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করে, কি ধরনের বিভিন্ন কবিতা, কি যে বলে আল্লাহু আলাম, কিছু বোঝা যায় না। বাট 2-3 গ্রামের মানুষকে ঘুমাইতে পারে না। এই যে এরকম জিকির করে, এই জিকিরগুলো এগুলো বিদআত কিনা? বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, ইমামগণ এরকম কি ঈশার নামাজের পরে মসজিদের ভিতরে সবাইকে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন? হ্যাঁ, এরকম মনে করেন যে এটা তো ইল্লাল্লাহ তো একটা জিকিরের ভিতরে, মানে কালিমার একটা অংশ বলতেছে, আরো যে কি ধরনের উদ্ভট জিকির করে। তাহলে জবানকে এই সমস্ত বিদআতি কাজ থেকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমাদের দেশে মিলাদ পড়ে না? মিলাদ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, ইমাম আবু হানিফা কোনদিন মিলাদ পড়েছেন? তাহলে এই যে এই সমস্ত কাজে নিজের জবানকে কি করা যাবে না? ব্যবহার করা যাবে। নিজের জবানকে ওই যে বলছি 2 জনের মাঝে সংশোধনের জন্য জবানকে ব্যবহার করবেন। এর বিপরীত মানুষের মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়া, একজনের সাথে আরেকজনের সম্পর্ক খারাপ করে দেওয়া, এটা করা যাবে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা চুগলখোর তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2টা কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টা কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে বিশাল বড় কোনো কারণে নয়, ছোট কারণ। তারা ইচ্ছা করলে বিরত থাকতে পারতো। সেটা হচ্ছে কি, একজন পেশাবের ছিটা থেকে নিজের শরীরকে হেফাজত করতো না, আর একজন হচ্ছে চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি যদি আপনি না করেন খুব কষ্ট হবে। কেউ যদি চুগলখড়ি না করে সে কি মারা যাবে? আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না। এটা কি এমন কঠিন কাজ যে আমি কারো চুগলখড়ি করি না, তাহলে তো আমি মরে যাবো 1 সপ্তাহ পরে।
এরকম। অথচ চুগলখড়ি আর গীবত এই দুটো এমন হয়ে গেছে যে মানুষ না খেয়েও 3 দিন থাকতে পারে, কিন্তু গীবত না করে যে কেউ 1 দিন থাকে আমার কাছে মনে হয় না। গীবত যেমন ভয়ঙ্কর, চুগলখড়িটা এর চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ গীবত হচ্ছে আপনি একজনের অগোচরে আরেকজনের বদনাম করলেন, আর চুগলখড়িটা হলো আপনি একজনকে যা বলছেন, ওই একজন যা বলতেছে মেহরাজকে যে আরাফাত তোমার নামে এই কথা বলছে, অথচ সে বলে নাই, অথবা সে বলেছে কিন্তু সে শুনে নাই। না শোনার কারণে ধরেন যে সে আরাফাত সে মেহরাজের নামে গীবত করছে একজনের সামনে, কাজটা কি ভালো করছে? করে নাই। কিন্তু এই গীবতটা তার কাছে না পৌঁছার কারণে উভয়ের সম্পর্ক কি আছে? ঠিক আছে। এবার কি করলো আরেকজনে, মাশাল্লাহ, ও আর বন্ধু সেজে কয়, হ্যাঁ দেখছো তোমার নামে এই কথাগুলো সে বলছে অমুক জায়গায়, এটা কি ঠিক হলো? ও ওর বন্ধু সেজে এই কথাগুলো ওর কাছে দেয়া লাগিয়ে দিল। এবার দুজনের ভেতর কি হবে? মারামারি কাটাকাটি শুরু হবে কিনা? এই কাজটার নামই হচ্ছে নাম্মাম, চুগলখড়ি করা। জবানকে চুগলখড়ি থেকে হেফাজত করতে হবে। এরপর হচ্ছে পাপ সংশ্লিষ্ট যতগুলো কাজ আছে যেগুলোতে জবান ব্যবহার হয়, এমন প্রত্যেক কাজ থেকে নিজের জবানকে হেফাজত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। যেহেতু সময় শেষের দিকে, আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। তাহলে আমরা আজকে আলোচনা করতেছিলাম কথার গুরুত্ব নিয়ে। কথা আমরা বলতে বাধ্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, জবানকে আমরা ব্যবহার করব, কথা বলবো, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু এই জবান আপনি কি কাজে ব্যবহার করছেন, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ কার কাছে রেকর্ড হচ্ছে? আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। যেমন আমি আজকে খুতবা দিলাম, পুরো খুতবাটা কোথায় রেকর্ড হলো? ক্যামেরায় রেকর্ড হলো, তাই না? ঠিক তদ্রুপ আমার ডান পাশে ফিরিস্তা, বাম পাশে ফিরিস্তা, সেটাকে তারা লিখে নিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। ঠিক তদ্রুপ আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি যে বালেগ হয়েছে সেদিন থেকে তার লেখা শুরু। যেদিন সে বালেগ হয়েছে সেদিন থেকে তার লেখাটা শুরু। এই দিন থেকেই প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর কাছে সে ভিআইপি পারসন। সুতরাং তার মুখ দিয়ে যা বের হয়, যা বলে, যা করে, সব রেকর্ড হয়। অতএব জবানকে হেফাজত করার চেষ্টা করতে হবে। যা মুখে আসবে তাই বলা যাবে না। আমরা এই ক্ষেত্রে বলেছি জবানকে আমরা 4টা কাজের কথা বলেছি। আল্লাহর ইবাদতে ব্যবহার করব, দাওয়াতি কাজে ব্যবহার করব, সমাজ সংশোধন, মানুষ সংশোধনের জন্য ব্যবহার করব। 4 নাম্বার হচ্ছে জবান দিয়ে ভালো কথা বলবো, ভদ্র কথা বলবো, নরম ভাষায় কথা বলবো। আর যে সমস্ত কাজ থেকে জবানকে হেফাজত করার জন্য আমরা আলোচনা করেছি, তার মাঝে 1 নাম্বার হচ্ছে মিথ্যা বলতে আল্লাহর নামে মিথ্যা বলবো না, আল্লাহর রাসূলের নামে মিথ্যা বলবো না, নিজেদের চলাফেরা উঠা বসায় কোনো প্রকার মিথ্যা কথা বলবো না। 2 নম্বর বলেছি কি, শিরিক এবং শিরক সংশ্লিষ্ট যে সমস্ত কথা আছে এই সমস্ত কথা থেকে নিজের জবানকে কি করব? হেফাজত করব। এরপরে বলছি বিদআত এবং বিদআত সংশ্লিষ্ট যে সমস্ত কথা এবং কর্ম আছে সেগুলোকে আমরা হেফাজত করব। মানুষের মাঝে সমস্যা সৃষ্টি করে চুগলখড়ি, গীবত, এই সমস্ত কথা থেকে নিজেদের জবানকে আমরা কি করব? হেফাজত করব। এরপর গালিগালাজ, অনর্থক কথা বলা, একজন আরেকজনকে গালি দেওয়া, যে কোনো ধরনের গালি, বাবা মাকে গালি দেওয়া, আরেক ভাইকে গালি দেওয়া, উস্তাদকে গালি দেওয়া, মুরব্বীদেরকে গালি দেওয়া, যে কোনো ধরনের গালিগালাজ থেকে নিজেদের জবানকে আমরা কি করব? হেফাজত করব। এরপরে আরো কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে গালি দেওয়া। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, আপনি বৃষ্টিকে গালি দিলেন। হঠাৎ করে বাতাস বইছে, আপনি বাতাসকে গালি দিলেন। অনেক দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে না, সূর্য উঠছে, আপনি কি সূর্যকে গালি দিলেন? এইরকম যত ধরনের গালিগালাজ আছে, এই সমস্ত গালিগালাজ থেকে নিজের জবানকে আমরা কি করব? হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم دمر ديارهم اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين হে আল্লাহ আজকে আমরা যে আলোচনা করলাম এই আলোচনা আমাদের বক্তা এবং শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের খুতবার একেবারে শেষ প্রান্ত এসে আর ছোট্ট একটি কথা সংযুক্ত করে আমার আলোচনাকে শেষ করে ফেলব সেটা হচ্ছে আমাদের জবানকে সাহাবাদেরকে গালিগালাজ করা থেকে কি করতে হবে হেফাজত করতে হবে খেয়াল করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না আরেক হাদিসে বলছেন ওয়ালা তাত্তাখিযু গরদাম মিন বাদি আমার সাহাবাদেরকে আমার পরে যারা আসবে তারা যেন আক্রমণের লক্ষ্যস্থল না বানিয়ে ফেলে আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি সে যদি ওহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে এই দানটা আমার একজন সাহাবা এক মুদ অথবা অর্ধ মুদ দান করলে যে সব হবে সেই পরিমাণেও পৌঁছবে না খেয়াল করুন যখন ইসলামের কথা ছিল না ইসলামের বাণী ছিল না তখন আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন কারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদ ইবনে ওয়ালিদের একটু কথা কাটাকাটি হচ্ছিল খেয়াল করুন খালিদ বিন ওয়ালিদ উনিও অনেক বড় সাহাবা কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক তাদের মাঝে প্রথম ইসলাম গ্রহণকারী আল্লাহ রাসূল অত্যন্ত রেগে গিয়েছেন রেগে যে এই কথা বলছেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিবা না আল্লাহর নবী আরেক সাহাবাকে লক্ষ্য করে এই কথা বলছেন আজকে খেয়াল করুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা হচ্ছে হকের মানদণ্ড হক তাদের মাঝেই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে একটা দল জান্নাতে যাবে সেটা হচ্ছে কি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবারা যে পথের উপর আছে এর মানে সাহাবারা হচ্ছে জান্নাতি দলের প্রথম দল এই উম্মতের মাঝে যারা জান্নাতে যাবে তাদের সর্বাগ্রে থাকবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে আজকে খেয়াল করুন সাহাবায়ে কেরামকে বিভিন্ন ভাবে অ্যাটাক করা হয় সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় গালিগালাজ করা হয় বিশেষ করে আমরা অনেকেই না জেনে অজ্ঞতার মাধ্যমে আমরা শিয়াদেরকে সমর্থন করে থাকি তাই না আমরা শিয়াদেরকে মহব্বত করে থাকি যে না শিয়ারা এখন বর্তমানে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী শিয়ারা এখন মুসলমানদেরকে কি করছে প্রোটেক্ট করছে শিয়ারা এখন মুসলমানদের সবচেয়ে বড় রাহবার হয়ে গিয়েছে আপনি জানেন শিয়া কারা এই শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে এরা মুহররমের সময় দুইটা ছাগল কিনে আনে একটা ছাগলের নাম রাখে আবু বকর আর একটা ছাগলের নাম রাখে উমর সারাদিন পিটায় আবু বকর এবং উমরকে পিটাতে পারে না এই দুঃখে কি করে ছাগলকে পিটায় নাউজুবিল্লাহ জানেন তারা বাথরুমের সামনে আবু বকর উমর আয়েশা এদের নাম লিখে রাখে তারা মনে করে আমরা কোনোদিন যদি মক্কা মদিনা দখল করতে পারি তাহলে কবর থেকে আবু বকরের লাশ উমরের লাশ আয়েশার লাশ উঠিয়ে তারা পিটাবে তারা মনে করে যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে তারা ব্যভিচারিণী মনে করে তারা মনে করে যে তাকে কবর থেকে উঠায় নিয়ে আইসা 100টা দুররা মারতে হবে নাউজুবিল্লাহ জানেন কথা কি বুঝতে পেরেছেন সাহাবাদের প্রতি তাদের কতটা বিদ্বেষ এবং না বুঝে এখন আমাদের অনেক মানুষও তারা কি করেন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেন শিয়াদের প্রধান দাবি কি শিয়া মনে রাখতে হবে শিয়া হচ্ছে একটা রাজনৈতিক দল মূলত রাজনীতিকে কেন্দ্র করে এই
বাতিল ফেরকার জন্ম হয়েছে। তারা মনে করে যে আল্লাহ রাসূলের পরে খলিফা হওয়ার সবচেয়ে বেশি হকদার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা বলে থাকে যে আল্লাহর নবী মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যে আমার পরে খলিফা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর, উমর, উসমান এরা জোর করে তাকে খলিফা হইতে দেয় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এদের প্রতি এতটা বিদ্বেষ। অথচ আপনি খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে যখন অসুস্থ হয়ে গেলেন, জামাতে মসজিদের ইমামতি করতে পারছেন না, তখন কি বলছেন? মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন মানুষের ইমামতি করে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু সে হচ্ছে নরম হৃদয়ের মানুষ, যখন নামাজে দাঁড়াবে নিজেকে ধরে রাখতে পারবে না, সে কেঁদে অস্থির হয়ে যাবে, অতএব আপনি উমরকে দেন। আল্লাহ রাসূল বললেন, না, আবু বকর নামাজ পড়াবে। উনি আবার জিদ ধরলেন, না, উমরকে দেন। আল্লাহ রাসূল বললেন যে না, আবু বকর নামাজ পড়াবে। উনি আবার জিদ ধরলেন। আল্লাহ রাসূল কি বললেন? আনতুম সাওয়াহিবা ইউসুফ, তোমরা হচ্ছে ওই ইউসুফের মহিলাদের মতো। ইউসুফ জুলাইখার সাথে অপকর্ম করবে না। গ্রামের সব মহিলা এসে ইউসুফরে বুঝাচ্ছে, ওই এটা তেমন কোনো সমস্যা না, তুমি তার সাথে এগুলা করতে পারো। অনুরোধ করছে না? কোরআনে এই ঘটনা আসে নাই না এসেছে? এসেছে। আল্লাহ রাসূল এদিকে ইঙ্গিত করে কি বুঝালেন? যে না, ইমামতি আবু বকরই করবে, উমর ওইটা করতে পারবে না। তোমরা আমাকে অন্যায় কাজের জন্য অনুরোধ করতেছো। খেয়াল করেছেন? তাহলে আল্লাহ রাসূলের অবর্তমানে তার জায়গায় দাঁড়ানোর একমাত্র অধিকার কে রাখেন? আবু বকর। আল্লাহ রাসূল শুধু মুখে বলে যান নাই যে আমার পরে খলিফা হবে আবু বকর, এছাড়া সকল প্রকার ইঙ্গিত তিনি দিয়ে গিয়েছেন। আরেকটা হাদিসে বলছেন যে আবু বকরকে যদি তারা গ্রহণ না করে, এটা মানুষ মেনে নেবে না। আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আবু বকর ব্যতীত অন্য কেউ যদি খলিফা হতো, অবশ্যই বিদ্রোহ হতো। কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা শিয়াদের নিয়ে যদি কোনোদিন আলোচনা করি, তাহলে ধরে ধরে এই পয়েন্টগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের জবানকে, সাহাবাদেরকে গালিগালাজ থেকে হেফাজত করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এখন একটা শ্রেণী দেখা যায়, তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, তাই না? আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে। মানুষ হিসাবে তাদের মাঝে দ্বন্দ্ব হতেই পারে। তারা যেহেতু মুস্তাহিদ পর্যায়ের ব্যক্তি, তাদের ইজতিহাদে কি হতে পারে? ভুল হতে পারে, তাদের মাঝে দ্বন্দ্ব হতেই পারে। কিন্তু আপনার আমার এই এখতিয়ার নেই যে আপনি কোন একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষকে গালিগালাজ করবো, এই অধিকার আছে? নিজেদের জবানকে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ থেকে নিজেদের জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা প্রত্যেককে জবান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।